এর আগের ভিডিওতে আমরা ফিল্টারিং এর বুলিয়ান এবং লিস্ট টাইপ নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমরা মোটামুটি এখানে একটা ফিল্টারিং এর যে অপশনস গুলো এবং এর যে ভ্যালু গুলো আছে এগুলো আমরা দেখানো ট্রাই করছিলাম এবং আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম। ওকে, এবং আমাদের ফিল্টারিংটা মোটামুটি কাজ করতেছে। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে প্রাইস রেঞ্জ নিয়ে কথা বলবো। ওকে, তো এই প্রাইস রেঞ্জের জন্য আমরা যেটা করব, আমাদের কোডে আসি আমরা প্রথমে। এসে এই এলসটা আমাদের দরকার নাই, এখানে আমাদের আর একটা টাইপ নিতে হবে হোয়েন। অ্যাকচুয়ালি এই হোয়েন হচ্ছে এই হোয়েন। তো এটা হচ্ছে আমাদের যখন প্রাইস রেঞ্জে থাকবে, প্রাইস প্রাইস রেঞ্জ। সো তখন আমাদের মূলত এই যে প্রাইসের যে জায়গাটা আছে এই জায়গায় মূলত আমাদের একটা প্রাইস রেঞ্জ দেখাবে, যেটাতে আমরা স্টার্ট এবং এন্ডিং প্রাইস আমরা দেখাবো। তো এটার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা ডিপ নেই এবং এই ডিপের মধ্যে ক্লাস দেই। নাম দিলাম হচ্ছে ফিল্টার গ্রুপ, GROUP, ফিল্টার গ্রুপ ডিসপ্লে প্রাইস রেঞ্জ। ওকে, সরি, এটা নিলাম। এর ভিতরে আমরা আর একটা ডিভ নেই। একটা আছে ফ্রম থেকে হবে আর একটা হচ্ছে মানে ম্যাক্সিমাম যেটা সেটার থেকে হবে, রাইট? সো প্রথমে যেটা ফ্রম হবে সেটার জন্য আমরা নেই। সো এটার জন্য আমরা একটা ক্লাস নেই যে ফিল্টার গ্রুপ ডিসপ্লে প্রাইস রেঞ্জ ফ্রম, এটা নিলাম। আমরা স্প্যান নেই এখান থেকে একটা, আর এই স্প্যানের মধ্যে আমরা কারেন্সিটাকে রাখবো। প্রথমে আমরা কারেন্সিটাকে দেখাবো। হ্যাঁ, সো কার্ড ডট কারেন্সি স্যাম্বল নামে আমাদের একটা আছে। তো এই জায়গায় আমরা কারেন্সি স্যাম্বলটা এখানে পাবো। ওকে, তারপর পরেই আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নেব। এটা কিন্তু ইনপুট ফিল্ড হবে, বাট আমাদের এই যে ইর মতো না, চেক বক্স না, এটা আমরা একটা নাম্বার টাইপের একটা ইনপুট ফিল্ড আমরা নেব। অফকোর্স এটা একটা নেম থাকবে, আর নেমটা হচ্ছে আমরা প্রথমে মিনিমাম ভ্যালুটা আমরা দেখাতে চাচ্ছি। সো আমরা সিগত ফিল্টারের মধ্যে আছে ফিল্টার ডট মিন ভ্যালু। সরি, এটা এরকম না করলে সাজেস্ট করবে না। মিন ভ্যালু তার হচ্ছে কি প্যারামিটার নেম, হ্যাঁ, বা প্যারাম নেম যেটাকে বলে, নেম গেল। এরপরে আমরা একটা আইডি দিতেই পারি, রাইট? দিলাম একটা আইডি, এটাকে একটু করি। সাপোজ এটা দিলাম যে ফিল্টার ডট মিন ভ্যালু ডট প্যারাম নেম, এটাই দিলাম। এতটুকু দিলেই হবে আই থিঙ্ক, কারণ প্যারাম নেম গুলো একটু ইউনিক হবে। এরপরে এখানে একটা কন্ডিশন আমরা দেব যে আমাদের যে প্রাইস যেটা আছে, হুম, সেই প্রাইসটা যদি আমাদের যদি মিনিমাম ভ্যালু যদি আমরা দেই, সেই ভ্যালুটা মূলত এখান থেকে দেখাবে। হুম, আর না হলে হচ্ছে জিরো থাকবে। হ্যাঁ, মানে বাই ডিফল্ট হয় সেট হবে, নয়তো হচ্ছে যে আমাদের জিরো থাকবে মিনিমাম ভ্যালুটা। ওকে, তাহলে হচ্ছে এটার জন্য একটা ইফ কন্ডিশন চালাই। ইফ কন্ডিশনের মধ্যে আচ্ছা এটাকে আমরা এই করে নিই যেন স্পেস না আসে। ইফ কন্ডিশনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ফিল্টারের মিনিমাম ভ্যালু, এটার এটার হচ্ছে আমরা ভ্যালু যেটা
সেটা নেব। যদি মিনিমাম ভ্যালু যদি থেকে থাকে তাহলে আমাদের কি এখান থেকে যেন ভ্যালুটা দেখায়। হ্যাঁ, এখান থেকে যেন আমাদের ভ্যালুটা দেখায়। সো আমরা এটাকে এভাবে নেই যে এটা ভ্যালু হিসাবে যদি এটা থাকে তাহলে এখানে আমাদের ভ্যালুটা দেখাবে। ভ্যালুটা হবে কি ফিল্টারের মিনিমাম ভ্যালু এর ভ্যালু, রাইট? ফিল্টার ডট মিনিমাম ভ্যালু এর ভ্যালু। আচ্ছা, ফিল্টার মিনিমাম ভ্যালু এর ভ্যালুটা আসলে আমাদের কি সেন্স হিসাবে আসবে। হ্যাঁ, তো এটাকে হচ্ছে মানি ফরম্যাটে নিয়ে আসতে হবে। সো আমরা এটা মানি ফরম্যাটে নিয়ে আসবো কিন্তু উইদাউট কারেন্সি। হ্যাঁ, মানি উইদাউট কারেন্সিতে নিয়ে আসবো। আর একটা বিষয় সেটা হচ্ছে যদি এই কারেন্সির মধ্যে আবার যদি আমাদের ওই যে সেপারেটর থাকে যেমন কমা দিয়ে, হ্যাঁ, যদি এগুলা থাকে তাহলে এগুলা আসলে তুলে দিতে হবে। তাহলে এটা রিপ্লেস করব, আমরা তুলে দেব। যদি কখনো এরকম কমা আমরা দেখতে পাই তাহলে এই কমাটা তুলে দেবে হচ্ছে আমাদের এই এটা মানে ব্ল্যাঙ্ক। ওকে, সেটা রিপ্লেস করবে এটা দিয়ে। আই থিঙ্ক এনডেফ এখন পর্যন্ত ঠিকঠাক আছে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লেস হোল্ডার একটা দিই। প্লেস হোল্ডার দিলে যেন বোঝা যায়। আর বাই ডিফল্ট প্লেস হোল্ডার হচ্ছে 0। আর মিনিমাম আমরা এটা সেট করব এটা যেন 0 থাকে, যেন মাইনাসের দিকে না যায়। হ্যাঁ, এরপরে হচ্ছে হ্যাঁ ম্যাক্সিমামের আমাদের একটা দরকার আছে। এটা একটা কন্ডিশন মূলত অ্যাপ্লাই করবে। না, কন্ডিশন না, আমরা হচ্ছে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আমাদের প্রাইস রেঞ্জে থাকবে সেটাই তো আমরা ইউজ করতে পারি। তো এটা আমরা কি করব, ফিল্টার ডট ম্যাক্স রেঞ্জ, এরকম একটা রেঞ্জ ম্যাক্স। হ্যাঁ, রেঞ্জ ম্যাক্স এটা থাকবে। এটাও আমরা হচ্ছে মানি উইদাউট কারেন্সিতে নেব। আর রিপ্লেস করব আমাদের হচ্ছে রিপ্লেস হবে কমাটা কাকে দিয়ে, এরকম একটা ফাঁকা স্ট্রিং দিয়ে। ওকে, এটা হলো। এটার পরে আচ্ছা এটা আমরা দেখি কি অবস্থা আসতেছে কিনা। হ্যাঁ, এই যে চলে আসছে। আমরা কিন্তু এটা এই যে এই উদ্দেশ্য কিন্তু এটাই আমরা এভাবে দিলাম। এরপরে আমাদের যেটা থাকবে যে মানে ফ্রম যেটা, হ্যাঁ, আচ্ছা এটা এটা একটা লেভেল দরকার। আমরা একটা লেভেল নিই, লেভেল নিলাম। লেভেলের আমরা ফর হিসাবে আমরা ইউজ করব কার এই যে আইডিটার যে আমরা ইউজ করছিলাম, রাইট? ফিল্টার, ফিল্টারের আমাদের হচ্ছে মিনিমাম ভ্যালু প্যারামিটার এটা ইউজ করি, এটা করতেই হবে এনিওয়ে। এটা আমরা করলাম এখানে ইউজ। তারপরে হচ্ছে লেভেলের ভিতরে আমাদের কি হবে, আচ্ছা এটা ফ্রম দিই যে এখান থেকে। হ্যাঁ, সেভ দিই, এই যে ফ্রম। হুম, অথবা এই লেভেলটাকে আমরা কিন্তু উপরেও নিতে পারি ফ্রম টু এর ক্ষেত্রে। এটাকে আমরা একটু রিডিউস করে নিই। আর ইনপুট ফিল্ড আমরা যেহেতু এখানে দিলাম, এই জায়গায় আমরা লেভেলটা ইউজ করি। এই কি অবস্থা। ওকে, সো এটা একদিকেই চলে আসতেছে। আমরা চাইলে কিন্তু এটা কাজ করতে পারি, এটা পুরোটাকে একটা ডিবের মধ্যে। আচ্ছা এটা আমরা এখন না, আমরা পরে দেখতেছি। সময় হচ্ছে অন্যদিকে নষ্ট করার কোনো মানে হয় না। তো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে এই ডিবের বাইরে আমরা আসব, এসে আমরা ইউজ করব আর একটা ডিপ। সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামের জন্য, রাইট? আমরা মিনিমাম দেখাইলাম, তার মানে আমাদের ম্যাক্সিমামের জন্য একটা দরকার। এটা করার জন্য আমরা আর একটা ডিপ নেব। সেই ডিপের ক্লাস আমরা দেব ফিল্টার গ্রুপ ডিসপ্লে প্রাইস রেঞ্জ 2। আগেরটা ছিল 4, এটা হচ্ছে 2। তাহলে হচ্ছে ফিল্টার
ফিল্টার, কি বললাম, ফিল্টার গ্রুপ ডিসপ্লে, আমরা মনে হয় ডাবল আন্ডারস্কোর নিয়েছিলাম, রাইট? ডিসপ্লে, তারপরে আছে প্রাইস রেঞ্জ টু দিলাম আর কি, যেন আইডেন্টিফাই করতে সুবিধা হয়। স্প্যান নেই, এটার ভিতরে আমাদের সিম্বলটা নেই, সেটা হচ্ছে কার্ড ডট কারেন্সি সিম্বল। আর এইখানে আমরা আমাদের লেভেলটা কিন্তু নিতে পারি। তো এটার হচ্ছে লেভেল ফর, আচ্ছা ফরের জন্য আমরা, আচ্ছা লেভেলটা হচ্ছে আমাদের ওই আইডিটাকে যেন করতে পারে। সো এটার জন্য আমরা ম্যাক্স ভ্যালুর যে ইয়াটা সেটা নেব। তাহলে এটা হচ্ছে ফিল্টার নিলাম, ফিল্টার ডট ম্যাক্স রেঞ্জ, ম্যাক্স ভ্যালু, রাইট? তার হচ্ছে প্যারাম নেম, এটা আমরা ফর হিসেবে নিলাম, আর হচ্ছে এখানে হচ্ছে 2 থাকবে। ওকে, এখন আমরা ভিতরে আসি। এখন আমাদের দরকার একটা ইনপুট ফিল্ড। সো এখান থেকে একটা ইনপুট ফিল্ড নেই, এটা হবে নাম্বার, টাইপ, আচ্ছা এটা নিলাম, টাইপ নিলাম, আর এটা একটা নেম দরকার। নেমটা হবে ফিল্টারের ম্যাক্স ভ্যালুর প্যারাম নেম, ফিল্টার ডট ম্যাক্স ভ্যালু এর প্যারাম নেম, মানে প্যারামিটার নেম। এরপরে যেটা থাকবে, আমরা একটা আইডিটা আমরা নিয়ে নিই, আর আইডিটা মূলত থাকবে এইটার, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই। সরি, ঠিক ছিল তো, এটা নিলাম। এরপরে যেটা থাকবে কন্ডিশন, মূলত এখানে একটা কন্ডিশন থাকবে। কন্ডিশনটা মূলত আমাদের থাকবে যে ফিল্টারের ম্যাক্স ভ্যালুর ভ্যালু যদি থাকে তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা দেখাবে। ইফ এই জায়গায় আমরা নেব, সেটা হচ্ছে ফিল্টারের ম্যাক্স ভ্যালু যদি আমরা পাই তাহলে এই জায়গায় আমাদের ভ্যালুটা সেট হবে, আর ভ্যালু হিসেবে আমরা এখানে পাবো, ভ্যালু হিসেবে তো আমাদের একটা কিছু এখানে দরকার, রাইট? ওইটাই ফিল্টারের ম্যাক্স ভ্যালুর ভ্যালুটা, হ্যাঁ, ফিল্টার ডট ম্যাক্স ভ্যালু এর ভ্যালু, এটা আমরা পাবো। আর এটা হচ্ছে মানি উইদাউট কারেন্সিতে থাকবে, আর অফকোর্স এটা রিপ্লেস করব আমরা, কমাটা রিপ্লেস হবে ফাঁকা স্ট্রিং দিয়ে, এবং দ্যাটস অল। এবং এটাকে আমরা এন্ড করে দিলাম এখানে। ওকে, আচ্ছা এখন এখানে আমাদের আর কি কাজ থাকতে পারে? আমরা হচ্ছে এটা টাইপ নিছি, নেম নিছি, আইডি নিছি, হ্যাঁ। আচ্ছা এটার হচ্ছে প্লেস হোল্ডার, হ্যাঁ প্লেস হোল্ডারটা এটা একটু ভিন্ন হবে, কারণ প্লেস হোল্ডারটা আগেটা আমরা 0 দিচ্ছি, তার মানে শুরুটা 0ই হবে। এখন শেষেরটা কি হবে? শেষেরটা হবে আমাদের স্টোরেজে ম্যাক্স প্রাইস ভ্যালু যেটা আছে, সেইটার হচ্ছে হাইস্ট ভ্যালুটা এখানে হবে। তা এটার জন্য আমরা কি করি, ফিল্টার ডট ম্যাক্স রেঞ্জ, যেটা রেঞ্জ ম্যাক্স, হ্যাঁ এই রেঞ্জ ম্যাক্স, এটাকে আমরা মানি ফরম্যাটে নেই, মানি উইদাউট কারেন্সি, কোর্স রিপ্লেস করতে হবে, আমরা কমাকে রিপ্লেস করব উইথ ফাঁকা স্ট্রিং। ওকে, আচ্ছা এটা গেল প্লেস হোল্ডার। এটারও মিনিমাম আমরা
মিনিমাম এটার জন্য আমরা সেট করব হচ্ছে এটাও 0 করব, যেন 0-র নিচে যেন কেউ দিতে না পারে। আর ম্যাক্সিমাম সেট করব, যেটা আমাদের হচ্ছে ম্যাক্স প্রাইস যেটা আমাদের থাকবে। হুম সো ম্যাক্স প্রাইস যেহেতু আমরা ইউজ করব, তো আমরা এটাই কিন্তু ইউজ করতে পারি। কপি করলাম, পেস্ট করলাম। ওকে, সো ম্যাক্স প্রাইস আমরা পাইলাম। আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। আমরা যদি সেভ দেই, এই যে ফ্রম টু, হ্যাঁ, সাপোজ আমরা হচ্ছে 25 থেকে এখানে ম্যাক্সিমাম 80 দেখাচ্ছে, 80-র উপরে যাওয়া যাবে না। সো আমরা কি করব, 60 এই রেঞ্জের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করলাম। এই যে এখানে আমাদের দেখাচ্ছে কি ফিল্টার ডট প্রাইস জিটি 25, মানে শুরুর প্রাইসটা এবং শেষের প্রাইসটা হচ্ছে 60। ওকে, এই যে এখানে আমাদের কিন্তু সেই অনুপাতে প্রোডাক্টের প্রাইসগুলো দেখাচ্ছে। এই যে 19 মাঝখানে ঢুকে গেছে, কারণ হচ্ছে এটা একটা ভেরিয়েন্ট, এটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে, সেই ভেরিয়েন্টের কোনো একটা প্রাইস হয়তো 25-এর থেকে বেশি আছে, এই জন্য ওটা এই লিস্টে চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে প্রাইস রেঞ্জের ব্যাপার স্যাপার। আমরা চাইলে এটাকে সাইড বাই সাইড কিন্তু আমরা নিতে পারি, আর চাইলে একটু ডিজাইনটা একটু ঘুরায় পেঁচায় সুন্দর করে আমরা করতে পারি। সো এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ডিপ রো দরকার। হুম এইখানে আমরা হচ্ছে পুরোটাকেই অ্যাকচুয়ালি এইটার ভিতরে ঢুকাই নেব, এই জায়গায় নেওয়ার পরে ওকে, হ্যাঁ, এখানে আর একটা ডিভ নেই, ডিভ ডট কল, এটা নিলাম। আর একটা হচ্ছে নিতে হবে ডিভ ডট কল, দুইটা নিলাম, দুইটা দুই জায়গায় যাবে। প্রথমে হচ্ছে আমাদের ফ্রমটা যাবে হচ্ছে প্রথমে এই জায়গায়। ওকে, ঠিক আছে। আর এইটা যাবে আমাদের 2 এর ওই কলামে। এখানে পেস্ট করে দিই, সেভ দেই। যে সাইড বাই সাইড আসলে এটা ফ্রম টু। এখন কথা হচ্ছে এই যে লেভেলগুলো নিয়ে, এই লেভেলটাকে আমরা কাট করে বাইরে বাইর করে দিই, এই কি অবস্থা হয়। বাইরে বাইর করে দিলাম, সেভ দেই। এই মোটামুটি দেখা যাচ্ছে ভালোই। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রম ভ্যালু, এটা হচ্ছে টু ভ্যালু। হ্যাঁ, আরো অনেকভাবে করা যায়। এই যে আমাদের এখানে ইউজ করে যে এরকম একটা রেঞ্জের জন্য থাকে, কম বেশি করা যায়। তো এখানে ইনপুট না করে ওটা তো করা যায়। তো এটা মূলত এই যে ইনপুট ফিল্ড থাকবে কিন্তু ইনভিজিবল থাকবে, কিন্তু ওই রেঞ্জটা হচ্ছে সরাসরি করে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এই ইনপুট ফিল্ড গুলোতে রিপ্লেস হবে। হুম আমাদের হচ্ছে এই যে ভ্যালুগুলো রিপ্লেস হবে। তো এটা কিন্তু করা যায়, আপনারা চাইলে সময় পাইলে যদি করতে চান এটা করতে পারেন। তো আমার যে মূল কনসেপ্ট যেটা, ওটা আমরা বুঝতে পারছি কিনা এটা হচ্ছে ম্যাটার করে। সো আজকে আর ভিডিওটা বাড়াবো না, আমরা একটু রিক্যাপ করে নেই। সেটা হচ্ছে আমাদের এই যে আজকের যে টপিক ছিল সেটা হচ্ছে প্রাইস রেঞ্জ নিয়ে। তো প্রাইস রেঞ্জে আমাদের যেটা, আচ্ছা আমরা এখানে মার্জিন ওয়াই দিই, তাহলে একটু স্পেস আসবে, ভালো দেখাবে। হ্যাঁ, তো এই প্রাইস রেঞ্জের আমরা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম প্রাইস আমরা দিয়ে সাবমিট করলে আমাদের এখানে ফিল্টারিং হবে। আর যেটা আমরা এখানে কোডে করছি সেটা হচ্ছে আমরা এই যে এরকমটা এনেছি, আমাদের টাইপ সেটা হচ্ছে প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জের মধ্যে যখন আসবে তখন আমাদের ফিল্টারিংটা এইভাবে করবে যে এটা আমরা লেবেল নেব এবং এটার মধ্যে ডিপের ভিতরে আমরা কি করব, সিম্বল নেব। সিম্বল গুলো হচ্ছে যে আমাদের যে
কারেন্সি সিম্বল যে প্রোডাক্টের, সেই প্রোডাক্টের কারেন্সি সিম্বলটা আসবে। সেটা কোথা থেকে আসবে? কার্ডের কারেন্সি সিম্বল থেকে আসবে। এরপরে ইনপুট ফিল্ড একটা থাকবে আমাদের, যেটা মেইন রোল প্লে করবে এখান থেকে। সেটা একটা নেম থাকবে, আইডি থাকবে। এরপরে আমরা একটা ভ্যালু সেট করবো একটা কন্ডিশনের মাধ্যমে, সেটা হচ্ছে যদি কোনো ভ্যালু যদি এক্সিস্ট করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ভ্যালুটা এখানে দেখাবে, আর যদি না করে তাহলে ভ্যালুটা এখানে দেখাবে না। যেমনটা এখানে এখন ফিল্টার করার পরে এটা দেখাচ্ছে ভ্যালুটা। হুম, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর যদি এমনিতে না থাকে তাহলে প্লেস হোল্ডার 0 দেখাবে, মিনিমাম 0 দেখাবে, ম্যাক্সিমাম দেখাবে। ম্যাক্সিমাম হবে এটা মূলত আমাদের এই স্টোরে যতগুলো প্রোডাক্টের ম্যাক্সিমাম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে মূলত দেখাবে, যেন এটার উপরে আমরা মিনিমাম ভ্যালু এখান থেকে অ্যাড করতে না পারি। ওকে, এরপরে হচ্ছে আমরা পরের কলামে নিলাম, এটা প্রচন্ড ছিল ফ্রম, তারপর এটা ছিল টু, সেম ওয়ে। তো এটাতে শুধু ডিফারেন্স হচ্ছে এই জায়গায় যে আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে দেখাবে এই জায়গায়, যে এখান থেকে এই ম্যাক্সিমামের উপরে যেতে পারবেন না। হ্যাঁ, মিনিমাম 0, ম্যাক্সিমাম এটা। তো সেম ওয়েতেই মূলত এটা করা যায়, দুইভাবে আমরা এটা করলাম। এবং আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করলাম তখন আমাদের ফিল্টারিংটা সুন্দরভাবে হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা মূলত এটা জাভাস্ক্রিপ্ট ফর্মুলা নিয়ে কাজ করব। হ্যাঁ, মানে ক্লিক করলে যেন আমাদের এই ফর্ম সাবমিট দিয়ে যেন কাজ করতে না হয়। ওকে, সেই কাজটা আমরা পরবর্তী ভিডিওতে করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।